সবচেয়ে প্রিয় খাবার আল্লাহ তাআলার নিকট ওই খাবার যে খাবারে হাতের সংখ্যা বেশি। মনে রাখবেন, খাবার দ্বারা উদ্দেশ্য শুধু খাওয়া বা পেট ভরাই নয়। তো আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগস থেকে আমি মিম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। ওঠার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে বাসায় মেহমান আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠা, সকালের নাস্তা করা, তো এই নিয়ে আজকের ব্লগটা থাকবে। তো আজকে কে আসছে আমাদের বাসায় মেহমান, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মেহমান আসার আগে সবগুলা রুম গুছাই নিলাম। সবগুলা রুম বলতে আমার রুম আর আমার আম্মুর রুমটা আর কি। তো আর এর মধ্যে সামনের রুমটা তো সবসময় গুছগাছ থাকে, তারপর একটু পরিপাট্য করে রাখা আর কি। আর এইদিকে আমি রান্নাঘরে আসার পর দেখি আমার আম্মু দুপুরের খাবারের প্রিপারেশন নিতেছিল। তো আমার আম্মু এখানে একটা ঢেঁড়স ভাজি করতেছিল। তো ঢেঁড়সগুলোকে আমার আম্মু ছোট ছোট করে কিউব করে কেটে নিছিল, আর সাথে হলুদ মরিচ লবণ দিয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিছিল আর কি। তারপর একটু সিদ্ধ হওয়ার পর তারপর আমার আম্মু এখানে আবার নাড়াচাড়া দিয়ে নিতেছিল। তো এখানে আমার আম্মু প্রথম ঢেঁড়স ভাজি করে নিতেছিল, আর আরেকটা চুলাতে আমার আম্মু হচ্ছিল ভাত বসাই দিছিল আর কি। তো এই তো দেখো ঢেঁড়স ভাজির কালারটা কত সুন্দর আসছে। তো এর মধ্যে আমার আম্মু এখানে শীতল পাটাতে বাইটা নিছিল আর কি। তো এখানে আমার আম্মু একটা শীতলের ভুনা করবে, মানে ভাজি করবে আর কি, শুটকি ভাজির মতো। তো এখানে আমার আম্মু তার জন্য শীতলটা বাইটা নিছিল। তো শীতলটা আমার আম্মু ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তারপর পাটাতে বাইটা নেওয়ার পর আর কি কড়ার মধ্যে পেঁয়াজ, বেশি করে রসুন, তারপর টমেটো, তো সব কিছু মিক্সড করার পর তারপরে হচ্ছে এই তো শীতল বাটাটা দিয়ে দিছিল। দেওয়ার পর তারপর মশলার গুঁড়া দিয়ে দিছিল। তো দেওয়ার পর তারপর আমার আম্মু বলল যে এখানে পোলাওর চালগুলো আমি বের করে নিতে। তো আমি বক্স থেকে পোলাওর চাল বের করে নিছিলাম। নেওয়ার পর পোলাওগুলোও ধুয়ে দিব আর কি। তো আমার আম্মু আজকে মেহমানদের জন্য যা যা রান্না করতেছে সবগুলার প্রিপারেশন আর কি কি করছে, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মেহমান আমাদের বাসায় কে আসছে তো সেটা হচ্ছে একটু পরেই দেখবেন আমাদের বাসায় কে আসছে মেহমান, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। তো এখানে আমার আম্মু পোলাওটা ভালোভাবে ভাজার পর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিছিল। নেওয়ার পর তারপর এখানে পোলাওটাও রান্না হয়ে যেতেছিল। তো আমার আম্মু একটু আগে দিয়ে রান্না বান্না করে নিতেছিল, কারণ সকালের খাবারটা আমরা সবাই একসাথে আগে দিয়েই করে ফেলছিলাম, তো যাতে কইরা মেহমান আসার আগেই সব কিছু রেডি করে রাখতে পারে। তো অন্যদিকে পোলাওটা হয়ে গেছিল, আর আরেক দিকে হয়েছিল আমার আম্মু ডিম সিদ্ধ বসাইছিল আর কি। তো ডিমগুলা সিদ্ধ করে নিতেছিল এক পাশে, আর আরেক পাশেই তো পোলাওটাও রেডি। তো পোলাওটার সিদ্ধ হওয়ার পরে আর কি পানিটা শুকানোর পর আমার আম্মু এখানে গাজর কুচিও দিয়ে নিছিল। তো এর মধ্যে আবার এই তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো। ডিমের খোসাগুলো আমি আর আমার আম্মু মিলে এখানে ফেলে দিতেছিলাম। তো আমার আম্মু এখানে ডিমের ভুনা করব, তো যার কারণে ডিমের খোসাগুলা ফেলে দিছিল সিদ্ধ করার পর। তারপর এখানে লবণ মরিচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দেওয়ার পর এখানে ডিমগুলারে ভালোভাবে ভেজে নিছিল আর কি। তো এখানে আমার আম্মু ডিমের ভুনা করবে, সেই জন্য ডিমগুলো আগে সিদ্ধ করে ভেজে নিল। নেওয়ার পর তারপরে মশলা কষিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে আর কি আরেকটা কড়াইতে এখানে তেল দিয়ে মশলাটা কষাই নিব আর কি। নেওয়ার পর তারপরে ডিমগুলা দিবে। তো এখানে আমার আম্মু ডিমের ভুনাটা করতেছিল। তো আমি আমার আম্মুকে যতটুকু পারছি আজকে একটু সাহায্য করে দিছিলাম, আর আমি যতটুকু পারি আম্মুকে সাহায্য করার চেষ্টা করি। আর আমার আম্মু যেভাবে বলে আমি সেভাবে করার চেষ্টা করি কাজগুলো আর কি, যাতে করে আমার আম্মুর কাজটাও না বাড়ে, আমি ঠিকভাবে করতে পারি এরকমভাবেও ট্রাই করি। তো এখানে তো ডিমের ভুনার কালারটা কত সুন্দর লাগতেছিল আমার কাছে, কিন্তু এই ডিমের ভুনার কালারটা অনেক ভালো লাগছিল আর খাইতেও অনেক মজা হয়েছিল। আর এখানেই তো আমার আম্মুর যে পোলাওটা রান্না হয়ে গেছিলো। তো পোলাওটা রান্না হওয়ার পর যে আমি আবার একটু দেখলাম আর কি ঠিক আছে কিনা, মানে আমি একটু চেক করতেছি যে ঠিক আছে কিনা। তো এর মধ্যে কিন্তু আমার ফুপ্পিরাও আয়সা পড়ছিল। তো আজকে আমাদের বাসায় মেহমান কে আসছে, তো আমাদের বাসায় আসছে আমার মেজো ফুপ্পি, তারপরে আমার ফুফাতো বোন, তারপর আমার ভাগিনা, তারপর আমার দুই ভাই, ফুফাতো দুই ভাই আর কি। তো আমার মেজো ফুপ্পির ফ্যামিলি সবাই আসছিল আর কি বেড়াইতে আমাদের বাসায়। তো এখানে আমার আম্মু তো রান্নাঘর
ঘরে থেকে আর কি এখানে মুরগির তরকারি এটা রান্না করছিল, এটা টেবিলে আইনা রাখছিল। আর তারপরে এখানে আমার আম্মু বেগুনের একটা চাটনি করছিল, চাটনি বলতে সরি মানে বেগুনের আচারই করছিল। আর এখানে আমার আম্মু সুকেস থেকে আর কি প্লেট, তারপর গ্লাস, আরও কিছু তরকারি রান্না করছিল, সেগুলো আমার আম্মু টেবিলে এনে রাখছিল আর কি, পাতিল সহ কড়াই সহ। তো সেইগুলো আর কি কিছু ক্যাপচার করছিলাম সামনের রুমে আসার পর। আর এখানে আমার আম্মু সালাদ কেটে দিছিল, সালাতে এখানে ছিল শসা তারপর লেবু আর কি। তো এর মধ্যে আমার 2 ভাই পরে আসছিল আর কি আমার বাসায়, তো তখন আর কি, তো এটা হচ্ছে আমার ছোট ভাই। তো বাসায় আসার পর যখন কলিং বেল চাপ দিল তখন আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই। তো এখানে তো আমার 2 ভাই আসছিল, তো এখানে আসার পর এই তো আমার ফুপ্পি তো এখানে দেখতেছিল আর কি যে বেলগুলা, তো আমার ফুপ্পি এখানে গাছের বেল নিয়ে আসছিল ফুপ্পির বাসার, তো সেইগুলোই আমরা দেখলাম। দেখার পর তারপরে কিছুক্ষণ পর আর কি সব আয়োজন হয়ে গেছিলো, দুপুরে খাবার দাবার রান্না হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে নিচে বসে গেছিলাম খাওয়ার জন্য, কারণ 6 চেয়ারের ডাইনিং টেবিলে হবে না, আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, তো সেজন্য নিচে বসে গেছিলাম। আর আমার আম্মু রান্না বান্না শেষ, সব কিছু কমপ্লিট, দুপুরের টাইমও হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে এখানে দুপুরের খাবারটাই খাইয়ে নিতেছিলাম। তো আমার ফুপ্পিরা কয়েকদিন আমাদের বাসায় থাকবে, আমাদের সাথে বেড়াবে, তো শুনেই খুব ভালো লাগতেছিল। তো এখানেই তো পোলাওটা আর কি প্রথম আমার আম্মু বাইরে নিছিল, তারপরে আমি আবার আসলাম বাইরে নিতে আর কি। তো পোলাওটা বাইরে নেওয়ার পর তারপরে আমরা 2 বোন মানে আমার ফুফাতো বোন, আমি, আমার ছোট বোন, আম্মু, আমার ফুপ্পি, আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিমু। তো এখানে যা যা রান্না করছিল, শুটকি ভাজি, তারপরে বেগুনের আচারি, তারপর মুরগির মাংসের তরকারি, তারপরে আবার ঢেঁড়স ভাজি, তো যতটুকু পারছে আমার আম্মু আমরা 2 জন মিলা ততটুকুই আয়োজন করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে বেশ কিছুক্ষণ পর আর কি আমরা সবাই মিলে আড্ডা দিছিলাম, দিতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যায় ভাবলাম যে তাদের জন্য কি করব। তারপরে এখানে দেখলাম যে আমার আম্মু বাটি তারপর গ্লাস খুলে আনছিল আর কি ঠান্ডা, আর সাথে দই দেওয়ার জন্য। তো এখানে আমার আম্মু দইগুলা বেড়ে নিতেছিল। আর এর মধ্যে সন্ধ্যাবেলা আর কি আমার ছোটো মামা নিয়ে আসছিল, তারপরে আমার মামাতো বোন আসছিল। তো এখানে তো পুরি, তারপরে কোক আর দই দিতেছিল আমার আম্মু আর কি সবাইকে বেড়ে। তো সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার নাস্তা হিসেবে আর কি। আর আমি আরেক দিকে ভাবলাম যে আমি একটা কিছু করে ওদেরকে খাওয়াই, তো সেই জন্য আমি একটা নাস্তা বানাবো, তো সেই জন্য আমি অন্যদিকে রেডি করতেছিলাম নাস্তাটা আর কি। তো এখানেই তো আমার আম্মু সবাই জন্য দই বেড়ে নিতেছিল। আর আমার নাস্তাটা প্রায় আমি অর্ধেক করার পর তারপরে ভিডিও নিছিলাম, ক্লিপ নিছিলাম আর কি। তো এখানে আমি পিৎজা বানাইতেছিলাম আর কি। তো এখানে পিৎজার ডোটা আমি রেডি করে রাখছিলাম। তো সব কিছু এত ডিটেলসে দেখাইতে পারি নাই, কারণ দেখাইলে ভিডিওটা লং হয়ে যাব। আর এর সাথে সাথে আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি ডিটেলসে ভিডিও করুম, মানে আমি ভুলেই গেছিলাম, কারণ মেহমান আসছিল, আমার বোনরা আসছিল, ফুপ্পিরা আসছিল, তাদের সাথে কথা বলতেই মানে টাইম চলে গেছিলো কখন। এখানে আমি পিৎজা ডোটা আর কি ভালোভাবে গোল করে নিছিলাম, নেওয়ার পর তারপর এখানে টমেটো কেচাপ দিয়ে নিছিলাম, তারপর চিলি সস দিয়ে নিছিলাম। আর এইখানে আমি চিকেন, তারপরে হয়েছিল একটু কাঁচা টমেটো, তারপর পেঁয়াজ, গাজর, তারপর বাসায় চিজ ছিল। তো সব কিছু মিলেই একটা ঘরে আর কি হোমমেড পিৎজা বানাইতেছিলাম। তো এখানে আমি সব কিছু আগে দিয়ে কিউব করে কেটে নিছিলাম। আর আমি এখানে লাল কাঁচামরিচ, তারপর সবুজ রঙের কাঁচামরিচ আর কি সেগুলো কাটা নিছিলাম লম্বাভাবে। তো কাটার পর তারপর সব কিছুই আমি মানে সব টপিংগুলো আর কি এখানে পিৎজাতে দিয়ে নিছিলাম। আর এখানে হচ্ছে আমি ভালোভাবে ভরপুরভাবে চিজ দিতেছিলাম। তো এখানে আমি আস্তে আস্তে একটু করে চিজ দিতেছিলাম আর কি, যাতে করে সব জায়গায় ভালোভাবে বসে আর সব জায়গায় মানে দেখতে সুন্দর লাগে। তো পরিমাণ মতো একই জায়গায় যেন সেমভাবেই পড়ে। তো এখানে আমি সব কিছু দেওয়া নেওয়ার পর তারপর এখানে আমি পিৎজাটাও বসাই দিছিলাম। তো 2টা পিৎজা আমি বানাইছিলাম আর কি। তো এখানে এসে একটা পিৎজা আমি রেডি করতেছিলাম। সবাই আসছিল বলতে মানে আমার মামা নিয়ে আসছিল, তারপরে আমার 2 ভাই বাহিরে ছিল। তো ওরা আসার পর আমরা সবাই মিলে এখানে একসাথে নাস্তা করলাম। তো নাস্তা করার পর তারপরে আমার আম্মু এখানে নুডলস রান্না করছিল। তো সন্ধ্যায় আমরা সবাই একসাথে অনেক আনন্দ করলাম, তারপর আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।